আহলান সাহলান ওয়া মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। শাহরু রমাদান কখন? বাংলাদেশে এখন ফাল্গুন মাস। ফাল্গুন ও চৈত্র দুই মাসকে বলা হয় বসন্তকাল। আরবি ভাষায় বসন্তকাল হলো রবিউল আউয়াল, বসন্তের শুরু, এবং রবিউল সানি বা রবিউল ওখার, বসন্তের শেষ। সূরা কুরাইশে রয়েছে রিহলাতা শিতাই ওয়াস সাইফ, বহন করবে শীতায় শীতকাল, ওয়াস সাইফ গ্রীষ্মকাল। দুই মাসে একটা ঋতু হয়, আমরা সবাই জানি। তো পৃথিবীর কোথাও কোথাও 3 মাসেও ঋতু হয়, রবিউল আউয়াল এবং রবিউল সানি, বসন্তের শুরু এবং বসন্তের শেষ। জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, জামাত বাঁধার শুরু এবং জামাত বাঁধার শেষ, অর্থাৎ শীতকাল। তারপর রজব, শাবান, তারপরে আসে রমজান। রামাদান আমরা মাস বানিয়েছি। এই সমস্ত ঋতু নির্ভর করে সৌর ক্যালেন্ডার বা সূর্যবর্ষ হিসাবে। চন্দ্রবর্ষ প্রতি বছর 11 দিন এগিয়ে আসে, ফলে সারা বছরই রবিউল আউয়াল রবিউল সানি চলে, অর্থাৎ বসন্তকাল সারা বছরই থাকে। এটা কি বাস্তবসম্মত? যখন প্রচণ্ড শীত, কনকনে সবকিছু জমাট বেড়ে যায়, তখন যদি আপনি বলেন এটা বসন্তকাল, এটা কেমন শোনাবে? শাহরু রমাদান, সূরা বাকারা আয়াত 185, 185। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তা আমরা তো অনুবাদ করে থাকি শাহরু রমাদান। রমাদান মাস হলো সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। আসলে কি মেসেজটা কি তাই? শাহর শব্দটা আল কোরআনে 21 বার এসছে। এর অর্থ হলো মাস, নবচন্দ্র, ঘোষণা করা, ছড়িয়ে দেওয়া, প্রচার করা, জাগরণ, জাগানিয়া, জাগ্রত থাকা প্রভৃতি। তাহলে শাহর মানে আমরা দেখলাম যে জাগরণ হওয়া, জাগ্রত থাকা, ঘোষণা করা। আর রামাদান, রামাদা শব্দের অর্থ হলো গরমের প্রচণ্ডতা, দহন, শরতের আগে উত্তপ্ত ভূমিতে বর্ষিত বৃষ্টি। যখন মাটি উত্তপ্ত হয় তখন তার উপর বৃষ্টি বর্ষণ হয়। মাটি উত্তপ্ত হলে আবহাওয়া যেরকম রুক্ষ হয়ে যায়, প্রচণ্ড দাবদাহ, তখন যে বৃষ্টি, তার যে চাহিদা, সেই বৃষ্টিকে বলা হচ্ছে রামদা। তারপর রয়েছে সূর্যের প্রচণ্ড তাপ, উত্তপ্ত মাটি, উষ্ণ ভূমিতে বর্ষিত শরৎকালীন বৃষ্টি। আমরা দেখলাম যে রামাদা আর আন শব্দের অর্থ হল এখন, রামদান, এখন রামাদান। তো আমরা শাহরু রমাদান, যখন শীতকাল তখনও শাহরু রমাদান যেটা প্রচলিত রয়েছে সেটা আসে। প্রচণ্ড গরমেও আসে, বর্ষাতেও আসে, তো গ্রীষ্মকালেও আসে। তো এইটা সারা বছর ঘুরে ঘুরেই আসে। আমরা এটা আল কোরআন থেকে বুঝতে পারি না। শাহরু ঘোষণা, রামাদান সেই প্রচণ্ড বৃষ্টি, যখন প্রচণ্ড দাবদাহ ছড়িয়ে পড়ে। প্রচণ্ড দাবদাহর কালে একটা বৃষ্টির ঘোষণা। আল্লাযী, যেটা, উনজিলা ফীহি, যেটা নাজিল হয়, ফীহি, তার মধ্যে, আল কোরআন। তাহলে কোরআনের মধ্যে প্রচণ্ড গরমের মধ্যে যে বৃষ্টি নাজিল হয় সেইটা। তা আমরা বললাম শাহরু রমজান একটা প্রচণ্ড গরমের মধ্যে বৃষ্টির ঘোষণা, যা নাজিল হয় এই কোরআনের মধ্যে। হুদান লিন্নাস, এটা হলো বিশ্ববাসীর জন্য গাইড। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এবং এটা স্পষ্ট গাইড। মিনাল হুদা, হুদা থেকে, হেদায়েত থেকে, মিন বাইয়িনাত, সুস্পষ্ট হয়েছে।
ওয়াল ফুরকান, যা পার্থক্যকারী। শাহরু রমাদান, উত্তপ্ত মরুভূমিতে বৃষ্টি আসার ঘোষণা। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা, ফামান শাহিদা, এই শাহিদা শব্দটা কি? সাক্ষ্য যে দেয়, শাহিদা। মিনকুম, আপনাদের থেকে, তাহলে মিনকুম আপনাদের থেকে, আশ-শাহর সেই ঘোষণা। তাহলে ঘোষণার যে সাক্ষ্য দেয়, তাহলে শাহিদা শব্দটা কেমন? আমরা যদি দেখি মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের সূরা ইউসুফের 26 নম্বর আয়াতে, ক্বালা ইয়া রাওয়াদাতনি আন নাফসি, ক্বালা, এখানে ইউসুফ বলছেন, হিয়া সে স্ত্রী, রাওয়াদাতনি আমাকে পরিচিত করেছে, সিডুইসিং করেছে, আন নাফসি আমার নাফসে, ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা, ওয়া শাহেদা শাহেদুন একজন সাক্ষ্যদাতা সাক্ষী দিচ্ছে, মিন আহলিহা সে হিয়া সেই স্ত্রী তার পরিবার থেকে, ইনকানা কামিসুহু কুদ্দা মিন কাবলিন, যদি তার কামিজ বা তার জামা যদি ছেঁড়া হয় সামনের দিক থেকে, ফা সাদাকাত হুয়া মিনাল কাযিবিন, ইন কানা কামিসুহু কুত্তা মিন কাবলে, যদি তার কামিজ বা জামা যদি ছেঁড়া হয় সামনের দিক থেকে, ফা সাদাকাত তবে সে সত্য বলেছে, হিয়া সেই স্ত্রী সত্য বলেছে, ওয়া হুয়া মিন কাযিবিন, হুয়া এবং সে মানে ইউসুফ, সে পুল্লিঙ্গ, ইউসুফ মিথ্যাবাদী। এটা হলো শাহিদুন মিন শাহিদ, এটা হলো শাহিদা শাহিদুন সাক্ষ্যদাতার সাক্ষী। সাক্ষীটা কি? একটা স্টেটমেন্ট, একটা বর্ণনা। এখানে সাক্ষীদাতার সাক্ষ্য হলো, ইনকানা কামিসুহু কাতকুত্তা মিন কাবল, যদি তার জামা যদি সামনের পাশে ছেঁড়া হয় তাহলে ফা সাদাকাত মহিলা সত্যবাদী, ওয়া হুয়া মিনাল কাযিবিন এবং ইউসুফ মিথ্যাবাদী। আরেকটা স্টেটমেন্ট রয়েছে তারপরে আয়াতে, ওয়াইন কানা কামিসুহু কুত্তা মিন দুবুরেন, আর যদি তার কামিজটা পিছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে কাযাবাত, কাযাবাত স্ত্রীলিঙ্গে বলা হচ্ছে, তাহলে হিয়া সেই নারী মিথ্যাবাদী, ওয়া হুয়া আর সে পুল্লিঙ্গ, মিন সাদিকিন আর ইউসুফ পুল্লিঙ্গ, সে সত্যবাদী। এটা হলো একটা স্টেটমেন্ট। শাহিদা শাহিদুন সাক্ষ্যকারী যখন সাক্ষ্য দেয় মানে একটা ঘোষণা দেয়, সেটাই এখানে এসে বলা হচ্ছে। শাহরু রমাদান, রমাদানের ঘোষণা, মানে প্রচন্ড তপ্তকালে মাটি উত্তপ্ত তখন বৃষ্টির ঘোষণা। আল্লাজি উনজেলা নাজিল হয়, ফিহি কোরআনে নাজিল হয়, আল কোরআন কোরআনে নাজিল হয়, সেটার ঘোষণা হলো শাহরু রমাদান। এই রমাদান মাসে কোরআন নাজিল হয় এগুলো না। ফামান শাহিদা মিনকুম আশ-শাহর, আপনাদের মধ্যে থেকে কেউ যদি এই ঘোষণা দেয়, সাক্ষ্য দেয়। এখন যে মাস চলছে বাংলাদেশে ফাল্গুন মাস, এরা কারো সাক্ষ্য দেওয়ার কোনো প্রয়োজন হয় না, এরা সার্বজনীন। কোনো মাস, রমাদান মাস কখন সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হয় না, প্রচলিত যেটা রয়েছে সারা দুনিয়ায় এটা প্রচলিত। একে আর সূর্য উঠেছে সূর্য মাথার উপরে তখন কেউ বলতে হয় না আমি সাক্ষ্য দিচ্ছি সূর্য মাথার উপরে, প্রয়োজন নেই। প্রয়োজনটা কোনটা? যেটা সার্বজনীন নয়, যেটা বলার প্রয়োজন আছে, মেসেজ দেওয়ার প্রয়োজন আছে। যখন রমাদান, যখন তপ্ত মরুভূমি মাটি উত্তপ্ত, তখন শাহরু একটা ঘোষণা, কিসের? একটা পানির ঘোষণা। তপ্ত মরুভূমিতে শীতল পানির ঘোষণা। ফামান শাহিদা মিনকুম, আপনাদের মধ্যে থেকে, তার মানে আপনারা কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনতে যাচ্ছে তাদের মধ্যে থেকে ঘোষণা। যারা ঈমান আনতে যাচ্ছে না
তাদের মধ্যে ঘোষণা হয়। ইমানদারের বাইরে যে ঘোষণা কেউ দিবে যে ভাই চাঁদ দেখা গেছে, এখন এরকম না। ইমানদারদের মধ্যে ঘোষণা হবে এখন তপ্ত মাটির উপরে বৃষ্টি বর্ষণ হবে, সেই ঘোষণা। ফালিয়াসুমহু, ফাল অতএব, ইয়াসুমহু এখানে মূল শব্দ হলো সুয়াদ আর মিম, সুয়াদ মিম মিম, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন। সুম্মু এখন বধির, সে বধিরতা লাভ করে, বধির হতে হবে। কেন 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 বধির হবে? ফাল ইয়াসুমহু, সে বধির হবে কেন? ওয়া আলাল্লাযিনা ইয়াতিকুনাহু, আর যারা বুঝতেছে তাকতওয়ালা হচ্ছে, ফাফিদিয়াতু তা'আমু মিসকিন, যারা তাকতওয়ালা হচ্ছে, ওয়া আলাল্লাযিনা ইয়াতিকুনাহু, আলা তাদের দায়িত্ব হলো, ইয়াতিকুনাহু যারা তাকতওয়ালা হচ্ছে, ফাফিদিয়াতু তা'আমু মিসকিন, তারা তম দিবে মিসকিনদেরকে, যারা অসহায়, জ্ঞান নাই। আমরা যেটা বলেছি কাদেরকে জ্ঞান দিবে এখানেও রয়েছে। ওয়া আলাল্লাযিনা ইয়াতিকুনাহু, যারা সামর্থ্যবান হচ্ছে, ফাফিদিয়াতু তা'আমু মিসকিন, মিসকিনদেরকে তারা তম দিবে। এখানে বলা হচ্ছে ওয়া মান কানা মারিদান, আর যারা থাকে অসুস্থ, যারা এই লেভেলে আসে নাই, অসুস্থ কারা? ফি কুলুবিহিম মারাদুন, তারাই তো অসুস্থ। তাহলে এরা ফালিয়াসুমহু, এরা চুপ থাকবে, আর ইয়াতিকুনাহু তারা দিবে। ওয়া মান কানা মারিদান আও আলা সাফারেন, যারা থাকবে সফরে, আসে মানে আসে ঘোরাঘুরি করছে, স্টেবল না এবং অসুস্থ, এদেরকে একটা জায়গায় স্টেবল হতে হবে, তাদেরকে একটা সেটেলমেন্ট হতে হবে, একটা জায়গায় স্টেবল হতে হবে। এই জায়গায় ওয়া মান কানা মারিদান আও আলা সাফারেন, যারা মারিদ, যারা সাফার, যারা ঈমান আনতে যাচ্ছে, ওয়া আলাল্লাযিনা ইয়াতিকুনাহু, তারা যখন যে জ্ঞান দিবে, তম মিসকিন দিবে, তখন ফালিয়াসুমহু, আপনি চুপ থাকবেন। কথা বলবে কে? ইয়াতিকুনাহু, যারা তাকওয়াওয়ালা, তারা তম মিসকিন, এরা মিসকিনদেরকে তম দেবে। ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখারা, তারা সংখ্যা গণনা পূর্ণ করবে, মিন আইয়ামিন উখার, পরবর্তী দিনগুলা থেকে। এই যে নলেজ, ইয়াতিকুনাহু, তারাও তাকওয়াবান হবে, দিন গুনে 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 গুনে, পরবর্তী দিন গুনে গুনে এরাও ইয়াতিকুনাহু তাকওয়াবান হবে, এরা তাকতওয়ালা হবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, মহান আল্লাহ আহকামুল হাকিমিন চান আপনাদেরকে সহজ করতে। অলা ইউরিদু বিকুমুল উসরা, তিনি আপনাদের চান না কঠিন করতে। তো উসরা, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আল্লাহ কোরআনকে সহজ করতে চান। ওয়ালাকাদ ইয়াসসারনা, আমরাই সহজ করেছি আল কোরআন, ফাহাল মিন মুদ্দাক্কির, কে সে মুদ্দাক্কির আছে? মাদ্দাক্কির মানে মাদ্দা ছড়িয়ে দিবে, প্রশস্ত করবে, কে আছে? সূরা ইনশিকাকে বলা হয়েছে ফা ইন্না মাআল উসরি ইউসরা, অতএব নিশ্চয় তিনি উসরে, কষ্টের সাথে, ইউসরা সহজ রয়েছে। ইন্নামাল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের সাথে সহজ রয়েছে। মহান আল্লাহ আহকামুল হাকিমিন এই সহজটা কেন দিলেন? ওয়ালি তুকমিলু ইদ্দাতা, এই যে আপনারা মারিদ, যারা সফরে রয়েছে, যারা এদেরকে আল্লাহ সহজ করে দিবেন। কেন? বলে তুকমিল ইদ্দাতা, আপনাদের কামালিয়ত অর্জন করেন, তুকমিল করেন, পূর্ণতা অর্জন করেন, ইদ্দাতা এই সংখ্যায়। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আর আল্লাহর বরত্ব, আল্লাহর মহত্ব ঘোষণা করুন যেভাবে শিখিয়ে দেওয়া হচ্ছে। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আর যাতে আপনারা শুকরিয়াকারী হতে পারেন। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন প্রতিটা বিষয় সহজ, আমরা কঠিন করে নিয়েছি।
এখানে কোনো ওলা জুয়ে ওলা তাস, এখানে কোনো জুয়ে নাই, ওলা তাসও নাই। সে না ক্ষুধার্ত না তৃষ্ণা এখানে রয়েছে। আমরা কাঠিন্য কঠিনকে ধরে নিয়েছি। এখানে তপ্ত মরুভূমির এই প্রচণ্ড গরমের বালিতে আল্লাহ বৃষ্টি হিসাবে শাহর রমাদান দিয়েছেন।